জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। ৩০ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই সময়ের মধ্যে এনসিপি নেতারা দেশের ৬৪ জেলায় ভ্রমণ করবেন এবং জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবার এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। জুলাই পদযাত্রা কি রংপুর পৌঁছেছে, আর তাদের কর্মসূচি নিয়ে আমাদেরকে জানাবেন। মুনিয়া, এই জুলাই যে দেশ গড়তে জুলাই পদযাত্রা, এই পদযাত্রাটার আনুষ্ঠানিকতা শুরু হয় কিন্তু রাত 12টায়। এনসিপির যে জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটর থেকে এটি শুরু হয়। তারপরে যেটা দিনের যে কর্মসূচিটা, দিনের শুরু থেকেই কর্মসূচিতে তাদের যেটি উল্লেখ ছিল সেটি হচ্ছে যে আজকে তারা সকালে রংপুরের পীরগঞ্জে সরাসরি এই জুলাই অভ্যুত্থানের যে মহানায়ক বলা হয়, যে প্রথম শহীদ আবু সাইদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার যে সমাধিস্থল রয়েছে, তার সেই সমাধিস্থলে তারা শ্রদ্ধা নিবেদন করবেন এবং কবর জিয়ারতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হওয়ার পর সেই নেতৃবৃন্দ, অর্থাৎ আজকে যারা আসছেন সেখানে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃবৃন্দ, অর্থাৎ যে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার, দক্ষিণাঞ্চল যে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের সার্জিস আলম সহ তারকাখচিত যে নেতৃবৃন্দ রয়েছে এনসিপির, তারা সবাই কিন্তু এই পদযাত্রায় যোগ দিয়েছেন। এবং সেখান থেকে, অর্থাৎ পীরগঞ্জ, রংপুরের পীরগঞ্জ আবু সাইদের বাড়ি থেকে সরাসরি চলে যাবেন তারা গাইবান্ধায়। গাইবান্ধায় প্রবেশের আগে গাইবান্ধা উপজেলার সাদুল্লাপুরে তারা শহীদ মিনারে সেখানে একটি পথসভা করবেন। সেখান থেকে তারা গাইবান্ধা কেন্দ্রীয় শহীদ মিনারে একটি পথসভা করবেন। তারপর কিন্তু বিকেল ৩টে থেকে রংপুরের কর্মসূচিগুলো শুরু হবে। যে বিকেল ৩টায় রংপুরের মডার্ন পার্কের মোড়, অর্থাৎ যেটিকে শহীদ আবু সাইদ চত্বর বলা হয়, অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যেখানে আবু সাইদ শহীদ হয়েছিলেন, সেই স্থানে তারা পথসভা করার মাধ্যমে রংপুরের পথসভা কর্মসূচি শুরু হবে। সেখান থেকে তারা শাপলা চত্বর, টাউন হল, জাহাজ কোম্পানি, লালবাগ, মেডিকেল মোড় সহ চেকপোস্টে গিয়ে রংপুর মহানগরের এই কর্মসূচিটি শেষ হবে। পরবর্তীতে ফেরার পথে তারা সন্ধ্যা 7টায় পীরগাছা উপজেলায় একটি পথসভা করবেন। তো এনসিপির এই পথসভা এগুলোকে সফল করার জন্য ব্যাপক প্রচারণা চালানো হয়েছে গেল কয়েকদিন ধরে। আমরা দেখেছি গতকাল তারা সংবাদ সম্মেলন করে তাদের এই কর্মসূচিগুলোর ব্যাপারে সাংবাদিকদেরও ব্রিফ করেছেন। সব মিলিয়ে এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করছেন যে এই গণপদযাত্রার মাধ্যমে জুলাই অভ্যুত্থানের যে বার্তা, সেই বার্তাগুলো তারা আবারও মানুষের কাছে পৌঁছে দিতে চান, শহীদ পরিবারের সদস্যদের খোঁজ নিতে চান এবং সব মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তারা সামনের দিনগুলোতে কাজ করতে চান। এই বার্তা নিয়েই মূলত তারা এই পদযাত্রাটা শুরু করছে, যা ক্রমান্বয়ে আগামী 30 তারিখ পর্যন্ত এটি চলবে। আমুনিয়া, ডিফেন্স আপনাকে ধন্যবাদ।